আব্দুল কাদের জিলানী যখন ছোট মানুষ, জ্ঞান আহরণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা শিক্ষার জন্য যাচ্ছ, চলে যাও, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। বাবা একটা কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জিহবায় মিথ্যা কথা বললে পরে এই জিহবায় আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া কবুল হয় না। মা শিখায় দিল ছেলেকে, মা শিখায় দিল ছেলেকে, শিখায় দিল। আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, শেখার জন্য রওনা দিয়েছেন। রাতের বেলা, অন্ধকার রাত, ডাকাতের লোকজন ধরে ফেলেছে, সবার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। তিনি দেখতেছেন এবার আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ানো। ডাকাতরা বলছে, ছেলেটা তোমার কাছে কি আছে বলো। পকেটের সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো ইজিলি মুচকি হাসি মেরে সব বের করে দিয়ে বলছে, এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। এবার ডাকাতরা বলছে, কেউ তো সহজে মালামাল বের করতে চায় না, টাকা পয়সা বের করতে চায় না, তুমি যা বললাম তুমি সহজেই তুমি সব বের করে দিলে, কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বলেছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, সব জায়গায় সত্য কথা বলবা। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নেই নাই, সত্য কথা বলে সব সম্পদ আমি তোমার সামনে হাজির করে দিয়েছি। ডাকাত চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে চিন্তা করে, হারে কোন পথ বেছে নিলাম। এই শিশুটা আমাদেরকে বড় পথ দেখায় দিল, শিক্ষা দেখায় দিল। ডাকাতি ছেড়ে দিয়া ওই শিশুর চরিত্র দেখে তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় ফেললো। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফর করছেন। রাতের বেলা তিনি ঘুমাতেন না। তার দেশ একটা ছিল না, তিনি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন। এই বিশাল 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। এত বড় রাষ্ট্রপতি হওয়ার পরও চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। এক একজনের তবিয়ত এক এক রকম। সাইয়েদনা ওমর ফারুকের কাপড় চোপড়ের সাইজ বাইজ ছিল না, পিছনের জুব্বা ছিঁড়ে যেত, মাঝে মাঝে সেলাই দেওয়ার কথা ভুলে যেতেন। এরকম বেখিয়াল মানুষ ছিলেন তিনি। নিজের পোশাকের ব্যাপারে তিনি যত্নবান ছিলেন না। সবাই মিলে পরামর্শ দিল, এমনকি আমার নবীর 2 স্ত্রী পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করুন, কূটনীতিকরা আপনার কাছে আসে, বিদেশে মেহমানরা আপনার কাছে আসে, একটু পোশাকটা উন্নত করা দরকার। ওমর ফারুক বলছেন, তোমরা আমাকে এমন নসিহত কেমন করে করছো নবীর স্ত্রী হওয়ার পরেও? আমাকে কেমন করে বলো। আমার নবীজি এমন একটা রাত চলে গেছে, যুদ্ধের সমস্ত কিছু খরচ করার পরে কিছুই নাই। আমার নবীজি রাত্রে ঘুমাবেন কোন চাদরে, চাদরটা নাই। নিজের জুব্বাটাকে চাদর বানায়া গোটা রাত তিনি সেইভাবেই কাটায় দিয়েছেন। বিছানা নরম করে দেওয়ার জন্য আয়েশা, নবীজির তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে গেছে। ওরে আয়েশা, তোমরা যদি নবীর বউ হওয়ার পরে এমন একটা কথা বলো, আমি ওমর আমার পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, আমি ওমর আমার তাকওয়া দেখে কাফের মুশরিকরা ভয় পায়। জোরে বলি আল্লাহু আকবার। কোন রাত তিনি ঘুমান নাই। ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি আরো শুকায় গেছেন। রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে খলিফারা শুকায় যেতেন। আর আমার দেশের কোন ব্যক্তি ক্ষমতা পাইলে তার চেহারা কি হয়? হ্যাঁ, ফুলে ওঠে। চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত এই জায়গায়, পেট ছিল পিঠের সাথে। চেয়ারম্যান হওয়ার পর তেল দেয় এই জায়গায়, আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। ঠিক কিনা? দু একজন করে উঠে যাচ্ছেন। কি হলো? রোগ কি শুরু হলো নাকি আবার? এই যে মুরব্বী বলো তো সমস্যা এখন। বসেন, একটু বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধৈর্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি আরামে ঘুমাতে পারেন না, ঘুম হয় নাই তার। তিনি প্রতিবেশীকে দেখতে যেতেন, জনগণকে দেখতে যেতেন রাতের আধারে, লোকজন ছাড়া একা। কি লোকজন ছাড়া? কি একা যেতেন। কোনো ভয় করতেন না কাউকে, না কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমার দেশের কত ফোর্স লাগে, সামনে ফোর্স, পিছনে ফোর্স। মালাকুল মউত আটকাবি কেমনে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন খলিফা হন নাই, প্রথম খলিফাকে বলেন তো, বলেন না সবাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা। প্রত্যেক দিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের কাজ করার আগেই, ফজরের আগেই তিনি ওই মহিলার বাড়িতে ঢুকতেন। ঢুকে তার কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু গোছায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মনে মনে চিন্তা করলেন, এই বুড়ি মহিলার আমি খেদমত করতে যাব। খেদমত করতে গেছেন, দরজায় নক দিয়ে বলছেন আমি খেদমত করতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলছে, এই বাড়িতে কিছুক্ষণ আগে একজন লোক আমার খেদমত করে চলে গেছে। কে খেদমতের জন্য আসলো? উনি আড়ালে থাকলেন। পরের দিন ঠিক ওই সময় জুতা পায়ে না দিয়ে, যেন কেউ না টের পায়, খালি পায়ে হেঁটে এসে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তার কাপড় চোপড়গুলো, তার খাবার দাবার সবকিছু প্রস্তুত করে, ওই বুড়ি মহিলার ছেলে মেয়ে কেউ ছিল না, তার খেদমত করে তিনি চলে যেতে নিচ্ছেন। এমন সময় সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আপনি খেদমতের দায়িত্ব পালন করছেন, অন্তত এই কাজগুলো তো আমারে দেওয়া দরকার, আমরাও তো করতে পারি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, কিয়ামতের দিন আমার পিঠের বোঝা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। চিন্তা করেন তাদের চেতনা কি ছিল, কি তারা খেয়াল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত এইরকম করে জনগণকে দেখতে যেতেন। এক রাতে, যে উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাচ্ছি, এক রাতে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে মা মেয়ের গল্প, মা মেয়ের গল্প। মেয়ে বলছে, মা এই দুধগুলো কালকে বিক্রি করতে হবে। মা বলছে, দুধগুলো তো কম, এর মধ্যে কিছু পানি জমা দিয়ে, পানি যোগ করে দুধ বিক্রি করলে একটু বেশি লাভ হবে। মেয়েটা বলছে, মা এটা আমি কখনো করতে পারবো না। এই উটের দুধ যা আছে এর মধ্যে আপনি যদি এক চুল পরিমাণ পানি ঢুকায় দেন, এটা হারাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়ের মা বলছে, মা এই পানি যে আমি ঢালবো, এই জায়গায় তো ওমর ফারুক নাই। কে নাই? ওমর ফারুক নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা তুমি ওমর ফারুকের ভয় করো কেন? এই পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তো তা দেখছেন, কখনো এই হারাম কাজ করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক কথাগুলো শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে ডাকলেন না, কাউকে কিছু বললেন না, সোজা বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, আমার স্ত্রী ছেলের বউটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কার বউ পাইছে? ছেলের বউ। মেয়ে কিন্তু দেখি নাই। মেয়ে দেখছে? ছেলের বউ পাইছি আমি। ও আমার স্ত্রী, চিন্তা করুন, একজন রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান। তিনি বলছেন, আমি ছেলে বউ পাইছি, আমি খুব ভালো, খুব পরহেজগার, তাকওয়া দিয়ে ভরা। সেই মেয়েটাই আমার ছেলে বউ বানাতে চাই। চলে যাও। কে? দুধ বিক্রি করে। কি বিক্রি করে? দুধ বিক্রি করে। কিন্তু মা মেয়ের গল্প শুনে আমার কলেজে ভরে গেছে। মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে এটা হারাম হয়ে যাবে। ওই মেয়েটাই মুত্তাকি, ওই মেয়েটাই পরহেজগার মহিলা, ওই মেয়েটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল। তার ওরসে যে সন্তানটা এসেছে, ইতিহাসে জানা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে করে আল্লাহু আকবার। পেট ভালো হলে সন্তানও ভালো হয়। আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়ায়, সেই ছায়ায় দান, ওই সমস্ত বান্দাকে ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। এর মধ্যে একটা শ্রেণী হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। বাম হাতে দান করেছে, ডান হাত জানে না, মানে গোপনে যারা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক আলেমকে বলা হবে, তুমি আজকে জাহান্নামে চলে যাও কেন? তুমি আমার জন্য দিন শেখো নাই। মানুষ তোমার জনপ্রিয়তা নিয়ে প্রশংসা করবে, তুমি মানুষের খুশির জন্য কাজ করেছো, তোমার নিয়তের ইখলাস ছিল না। আজকে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য সব বন্ধুগণ, সবার আগে রহমত দরকার কার? আসতে বলবেন না, কার দরকার? আল্লাহর রহমত দরকার। নিজের চরিত্র দরকার। নিজের কি দরকার? চরিত্র দরকার।
কোরআনকে সামনে রেখে আমি এমন একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। কোরআনের আলোকে আমাদের জীবনের কিছু পরিবর্তন করা দরকার, কিছু চেঞ্জ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আল্লাহকে চেনার জন্য, তার রাসূলকে চেনার জন্য, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আমাদের চরিত্রকে স্ট্যান্ডার্ড লেভেলে মানসম্মত করার জন্য। পৃথিবীর কোন আদর্শ আমার আপনার জন্য উপযুক্ত নয়। সূর্য বানিয়েছেন যিনি, চন্দ্র বানিয়েছেন যিনি, আকাশ বানিয়েছেন যিনি, সে আল্লাহর পক্ষ থেকে চরিত্র সুন্দর করার জন্য একটা মাত্র কিতাব, তার নাম কি? কোরআন। আসুন কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন হতে বলেছেন। মোটামুটি কোনো বান্দার মধ্যে যদি 15টা যদি চারিত্রিক গুণ থেকে যায়, এপারে দুনিয়া ওপারে বান্দা জান্নাত চলে যাবে। শুনবেন কয়টা বলেছে আমি বলেন তো? 15টা। আমি একটা পয়েন্ট আউট করলাম। আমি সাবজেক্ট ছাড়া আমার কাছে কোনো কথা ভালো লাগে না। একটা সাবজেক্ট থাকতে হয়, একটা বিষয় থাকতে হয়। এলোমেলো এলো পাতাড়ি কথা, ও গোছালো কথা, কি নিয়ে গেলাম? হুজুর তো সুর দিল ভালোই, কানলামও ভালোই, কিন্তু বুঝলাম না কিছু, তাহলে তো হলো না। সম্মানিত ভাইয়েরা, আসুন একটা একটা করে আমরা সেই গুণগুলো আমরা শিখে নেই। আমল করার নিয়তে না শোনার নিয়তে? বলেন বলেন, আমলের নিয়তে না শোনার নিয়তে? তাহলে আমলের নিয়তে হলে শোনাও হবে, আমলও হবে। আসো সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এত সুন্দর পরিবেশ পেয়েছি, রাস্তায় কোনো বাধা নেই। আজকে সকালবেলা গোটা দেশের সমস্ত আলেম ওলামা, যত বক্তা, যত ওয়াইজ, যত মুফাসসির সব ঢাকাতে জমা হয়েছিল। সেই প্রোগ্রামে আমি হাজির হয়েছিলাম। এই প্রোগ্রামটা বিগত 2 থেকে 3 বার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন প্রশাসন, ঢাকার মেট্রোপলিটন বলেছিল নাশকতার আশঙ্কা আছে। কিসের আশঙ্কা বলেন তো? নাশকতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। হঠাৎ কইরা নাটক খাড়া করে এই সমস্ত প্রোগ্রামগুলোকে তারা বন্ধ করে দিয়েছে ইতিপূর্বে। এই 16টা বছর সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে হলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা লোকগুলো, ঠিক কিনা? আচ্ছা, মনে কি হয় আপনাদের আমরা চুরি করে জেলখানায় গেছিলাম? বলেন তো। আমিও ঢুকছিলাম, আমার 2018 সালে ঢুকাইছিল। কি অপরাধ? কোরআন থেকে হক কথা বলা। হক কথা বলতে গেলে তো বেনামাজি নেতৃত্ব মানা যাবে না। আমি বলেছিলাম সেদিন এক বক্তব্যে যে কোনো নেতা মানা যাবে না, রাসূলের নেতৃত্ব ছাড়া কোনো নেতা মানা জায়েজ। এটাই ছিল আমার অপরাধ। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন 20 থেকে 25,000 মানুষ, তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, আহত করা হয়েছে। এত মঞ্চে আগুন ধরিয়ে তারা মঞ্চটাকে জ্বালিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। কি বুঝলেন? ঘটনা ঘটালো ওরা, আর মামলা খাইলাম আমরা। 2018 সালে ঢুকলাম জেলখানায়। ঢোকা মাত্র এক মুরব্বীকে দেখলাম, এক বয়স্ক মানুষকে দেখলাম। আমি সালাম দিলাম। মুরব্বী খুব খুশি, কে বাবা আপনি আসছেন জেলখানায়, খুব খুশি হয়েছে। বুঝলেন তো? বললাম চাচা আপনি খুশি হলেন কেন? খুশি হলেন কে বাবা? অনেক দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, এখন কাছে বসে বসে ওয়াজ শুনি। বুঝলেন? উনি খুব খুশি হয়েছে। তো ওনাকে বললাম চাচা আপনি বুড়া বয়সে তো আপনার নাতিরে দিয়ে গল্প করার কথা। এই অবসর জীবনে 60 বছরে অবসর দিয়ে দেয়, গভর্নমেন্ট চাকরি আর করতে দেয় না, অবসর। আর এই অবসরে আপনাকে সরকার কোন চাকরি দিল? আপনি জেলখানায় কেন? বলতে বাবা একটা মামলা হয়েছে। কি মামলা? বিস্ফোরা, বিস্ফোরকও বলতে পারে না, বিস্ফোরক একটা মামলা তাকে দেওয়া হয়েছে। এরপরে বললাম চাচা আপনি এই মামলা সম্পর্কে কিছু জানেন? উনি বলতেছে এই বিস্ফোরক মামলাটা কি, দেখি খায় না কি করে? সে জানেও না যে মামলাটা কি। বয়স হলো 86 থেকে 87 বছর,
বয়স তার। এইরকম করে হাজার হাজার মামলা দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু মাত্র শেষে তার সময় মিলল মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট বলেন? গুনে গুনে 45 মিনিটস। কোন উপায় নাই, আপনাকে ছাড়তে হবে। সকল কিছুর পরিকল্পনা কার? আসতে বলবেন না কার? চতুর্দিকে ফেরাউন মূসা আলাইহিস সালামকে পাকড়াও করে ফেলেছে, ধরে ফেলেছে সেনাবাহিনী দিয়ে। মূসা তুই পালাবি কোথায়? আল্লাহ পিছন দিয়ে কয় ফেরাউন তুই পালাবি কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধরা, আল্লাহর ধরা ছোট ধরে না বড় ধরা? ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউন শুধু জীবিত ছিল, তার হায়াত ছিল হলো ১৬০০ বছর। কম না, বহু জুলুম করছে সে, আর এরা ক্ষমতায় ছিল হলো ১৬ বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝা আসে? সংখ্যা মিলছে না? সংখ্যাটা মিলেছে, কিন্তু খুব কম। ফেরাউনের তুলনায় কি খুব কম। এটা কোনো সময় না আল্লাহর কাছে, এটা কোনো সময়। আমাদের কাছে অনেক সময় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা কোনো সময়। এই পৃথিবীর বয়স কি ২০০০ বছর? কোটি কোটি বছর, কোটি কোটি বছর, কোটি কোটি বছর এই পৃথিবীর বয়স। এই পৃথিবীটা বানিয়েছেন তিনি আমার কে? এই জন্য সবার আগে যিনি কখনো ফোরাবেন না, হারাবেন না, যিনি আমার একমাত্র বন্ধু, তাকে আগে খুঁজতে হবে। আমার বন্ধুকে আসতে বলবেন না, আমার বন্ধুকে। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? মনে হয় আপনাদের? মনে হয় তো? আমাদের মনে হয় তো নাকি? যদি মনে হয় তো ভালো। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? তাছাড়া ভাত পাইতেন না, অক্সিজেন পাইতেন না, না খাইয়া অক্সিজেন না দিয়ে মেরে ফেলতেন। যাওয়া কাম কুকাম গুলো আমরা করি, যে ওজনে কম দেই, যে মিথ্যা সাক্ষী দেই, যে জুলুম গুলো করি, ইতিমের মালগুলো মেরে খাই, বনের সম্পত্তি বুঝে দেই না, গীবত করি, খুন করি, আকাম কুকাম করে বেড়াই, আল্লাহর দেওয়া হুকুম ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহর যদি মেজাজ আমার আপনার মতো হতো, না খাই মারতেন তিনি, তাহলে আমার প্রতি তার ভালোবাসা কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ আমাকে খুব ভালোবাসে। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো দোষ করে থাকি, দুনিয়ার কোন থানায় যদি আমার নামটা কালো তালিকায় একবার চলে যায়, পরবর্তীতে আমি যদি ভালো হয়ে যাই, আপনি যদি ভালো হয়ে যান, আপনার তালিকা থানায় একবার কালো তালিকায় পড়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত ভালো হলো আপনার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে যত গুনাহ করিস না কেন, তওবা করে চোখের পানি ফেলে আমার পথে আসবি, আমি তোর নামটা জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়ে জান্নাতের তালিকায় তুলে দেব। আমার আল্লাহর দয়া কত! আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে যখন 12টা ঠিক বেজে যায়, মধ্যরাত তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহর অবস্থান হলো ৭ম আসমানের উপর আরশ আজিম। ৭ম আসমান থেকে প্রথম আকাশে তিনি চলে আসেন, ৬টা আকাশ পেরিয়ে আসেন। প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, তাহলে আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ কম আসেন না বেশি আসেন? আর আমার দায়িত্ব হলো এই জমিনেই থাকবো আমি, আমার দূরেও যাওয়া লাগবে না। এই জমিনটা সেজদা বানায় দিয়েছেন, সেজদার জায়গা বানায় দিয়েছেন তিনি আমাকে। আল্লাহ বলছেন, এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তুই যখন 12টা পার হয়ে যাবে, যখন তুই আমার কাছে চাবি, আমি প্রথম আকাশে হাজির হয়ে যাব, তোর যত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি আল্লাহর কাছে মাফ চাইতে জানি না। আল্লাহ আমাকে ক্ষমা করতে চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। মনেই থাকে না, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয়, সেই বিসমিল্লাহ মনে থাকে না, খাওয়া শেষের পরে মনে হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে মাইনাস করার কোনো সুযোগ নাই।
দিন শেষে আমার আল্লাহই থেকে যাবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। একযোগে বলুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বারবার বললে পরে হার্টের রোগ ভালো হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সায়েন্স গবেষণা করে বের করেছে। আল্লাহ শব্দটা পৃথিবীর সবাই বলতে পারে। সবচাইতে সহজ নাম, সবচাইতে স্পষ্ট নাম। পৃথিবীর কোন ভাষার মানুষে আল্লাহর নামটা নিতে কোনো কষ্ট হয় না। এই আল্লাহ শব্দের মধ্যে ফা নাই, জিম নাই, ভ নাই, জাল নাই, হা নাই, কফ নাই। বড় বড় জটিল জটিল হরফগুলো দিয়ে আমার আল্লাহর নাম নয়। আমার আল্লাহর নাম নিতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট হয় না। বলুন আল্লাহ। ঠিক আছে না? কি সহজ নাম। সে আল্লাহর নামটা আমরা নিতে কৃপণতা করি। পৃথিবীতে আপনি আব্বার নামটা নিবেন, বারবার আব্বা 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 বলে ডাকবেন, বাবা খেপে যাবেন, রেগে যাবেন। আম্মাকে বারবার ডাকবেন, মা মা বলে ডাকবেন, মা খেপে যাবেন। আপনি পৃথিবীর কোনো মানুষকে বারবার করে ডাকবেন, সে খেপে যাবে, রেগে যাবে, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সম্পূর্ণ ভিন্ন। আমি যতবার আল্লাহকে যতবার ডাকবো আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। যাকে ডাকার দরকার তাকে ডাকি না, যাকে ডাকার তেমন দরকার নাই আমরা তার পিছনে ছুটে আছি। আমার বন্ধুগণ, জিহ্বাকে আল্লাহর ডাকের জন্য ভিজা রাখতে হবে সর্বক্ষণ। এই জিহ্বা ভিজাতে হবে কার নাম নেওয়ার জন্য? বলেন আর জোরে বলেন, কার নাম নেওয়ার জন্য? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজের মধ্যে জোরে না আসতে, জোরে বলার লোক আছে না নাই? কিলাকিলি করব, মারামারি করব না। যারা মক্কায় গেছেন, যারা মদিনার আমার নবীর মসজিদে যারা নামাজ পড়েছেন সেখানে কিন্তু আমিন জোরে বলে। মক্কায় আমিন জোরে বলে, আমার দেশে আমিন আসতে বলে। আবার যদি কেউ আমিনটা নাও বলে তার নামাজও হয়ে যাবে। তবে আমিনটা বলা জরুরি নয়, তবে আমিনটা বলা সুন্নাহ। তবে এই আমিনকে জোরে বললো, আসতে বললো আর না বললো এটা নিয়ে গন্ডগোল করার কোনো দরকার। আমাদের সবার আগে খোঁজ নিতে হবে আমরা নামাজটা পড়ি কিনা। এই গ্রামের নাম কি? ভানুডাঙ্গা। ভানু মানে কি? সূর্য। হ্যাঁ, দ্য সান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা কিন্তু নিরিবিলি বসে আছি, তাই না? আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনাদের না, আপনার সাথে। আপনারা একটা করে একজন, সবার সঙ্গে আমি আপনার সাথে কথা বলছি। এইভাবে মনে করে বসবো সবাই। এই যে চর ভানুডাঙ্গা গ্রাম, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদ হয়েছে আজ থেকে 20 বছর আগে। এখন যে মসজিদটা আছে এরকম ছিল না, তার চাইতে দুর্বল ছিল। দুর্বল ছিল। আগের মসজিদ ছিল কাঁচা কাঁচা, কিন্তু আমার দাদা নানাদের নামাজ ছিল পাকা পাকা। আর এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা পাকা, আর আমাদের চরিত্র হয়ে গেছে, ইমান হয়ে গেছে কাঁচা কাঁচা। আমার বুকটা ফেটে যায়,
আমরা আল্লাহর জিকির করি না। জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নামাজ। আর আমার দেশের জিকির মানে কি জানেন? হু হু আছে না, এরকম আছে না? এটার জিকির নাকি? জিকিরের পরিভাষা শিখায় দেয় এই চারটা ভাষা ছাড়া পৃথিবীর কোন জিকির আর কোথাও নাই। আল্লাহর যে 99টা নাম আছে, আমার আগের মেহমান বলে গেছেন, আমি ওয়াজগুলো বসে বসে শুনেছি, ঘরে বসে বসে শুনেছি। এই নামগুলো ধরে আল্লাহকে ডাকবো আমরা। আর চারটা পরিভাষা হলো, রাসূল সেই জিকিরটা শিখিয়েছেন, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? আল্লাহু আকবার। এই 4 পরিভাষার বাইরে হু, এগুলো কোনো শব্দ আসতে, এগুলো কোনো শব্দ। আপনার নাম হলো একটা, আমি আরেকটা নাম ধরে ডাকলাম, খুশি হবেন আপনি? খুশি হবেন না। আমরা আল্লাহর যে নাম, সেই নামটাই ধরে ডাকতে হবে। অর্থবহ হতে হবে। আংশিক পড়বেন, আপনার মনে যা আসবে তাই বলবেন, তা হবে না। ইসলাম তো এমন একটি দিন বিধানের নাম, এমন একটি ধর্মের নাম, আপনার নখটা কাটবেন কেমনে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে। আমার বন্ধুগণ, এই চরভানুরাঙ্গা গ্রামের মাহফিল, এই গ্রামের কিছু লোক ওই জায়গায় বসে আছেন, দূর থেকেও এসেছেন। আমি যদি বলি এই গ্রামটা আদর্শ গ্রাম, কিন্তু আদর্শ গ্রামের যে বৈশিষ্ট্য, সেটা যদি না থাকে তখন কি আদর্শ হবে না অনাদর্শ হয়ে যাবে? আদর্শবিহীন হয়ে গেল। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, ওঠে কেন, সমস্যা কি? আবার আসবে একটু, তাহলে নখটা একটু উঁচু করেন। হ্যাঁ, বসে। এটা একদম খেলাফ, ঠিক না। মাহফিল এটা ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। যেরকম নামাজ, আমি এটা বিলাচ্ছি না, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ একটা কি? ইবাদত। এখন নামাজ 4 রাকাত। কোন মুসল্লি যদি ভাবে হুজুর যে লম্বা তেলাওয়াত ধরছে, দিলাম 2 রাকাত বাদ, মানলাম 2, নামাজ হবে? তা আলোচনায় বসেছি, আংশিক কথা শুনে চলে গেলাম, ফুল তো শুনলাম না, এটা তো হলো না। একটা পরিপূর্ণতা নিয়ে, একটা পরিচ্ছন্ন মন নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। চরভানুরাঙ্গা গ্রাম, এই গ্রামে মাতব্বর আছে না নাই? আসতে বলে আছে না নাই? চালিতে ডাঙ্গায় মাতব্বর আছে না নাই? মেঘায় আছে না নাই? নাটুরপাড়া আছে না নাই? আলমপুর আছে না নাই? চিনি, কাশীপুর চিনি, তাহলে তো মোটামুটি চিনি। হাজরাহাটি আছে না নাই? সোনামুখী আছে না নাই? এই যে গ্রামগুলো, প্রত্যেকটা গ্রামের মাতব্বর আছে। প্রত্যেকটা মাতব্বররা যদি কন্ডিশন করে দিতেন, তোমরা আমাকে গ্রামের মাতব্বর বানিয়েছ, আমিও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, গ্রামবাসী তোমাকেও পড়তে হবে। একটা গ্রামের ফজরের মুসল্লি যদি জোহরের চাইতে যদি ফজরের মুসল্লি যদি মসজিদে বেশি হয়ে যায়, এশার মুসল্লি যদি মাগরিবের চাইতে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই গ্রামটা আদর্শ গ্রাম হয়ে গেছে। কি কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? কিন্তু আজকে মসজিদের মুসল্লি বেশি না 4 দোকানের মুসল্লি বেশি? গ্রামে যে এই দোকানগুলো হয়েছে, এত গীবত আর এত পরচর্চা আর এত নোংরা সিনেমাগুলো ওখানে দেখানো হয়। গ্রামের চৌরাস্তার মোড়, ত্রিমোহনীর মোড় আছে না? আছে। বেহুদার সময় শুধু কাটায়। আমার নবীজি বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট স্থান হলো বাজার। বাজারে মৌত হওয়া ভালো না। বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। বাজার হয়ে গেছে, কাজ শেষ, ক্লিয়ার। বাজার থেকে বের হয়ে আসা উচিত। আর আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর যে হৃদয়টা, যে দিলটা, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে,
ওই দিল কখনো জাহান্নামে যাবে না। আমাদের প্রিয় ঘর কোনটা? আল্লাহর ঘর। প্রিয় ঘর কোনটা বলেন? আর যে প্রিয় ঘর কোনটা? আল্লাহর ঘর। আমার ঘরের চাইতে বেশি প্রিয় হতে হবে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে দরদ থাকতে হবে। যে দিল আল্লাহর ঘরের দরদ রাখে না সেই দিল জান্নাতের দিল নয়। কথা ক্লিয়ার? অনেক মাতব্বর আছে নিজে তো নামাজ পড়েই না, গাঁজা খায়। এখন এই গ্রামে মিলল কিনা জানি না, আমি কিন্তু জেনে বলতেছি না। এই গ্রামের কি কন্ডিশন তো আমি জানি না, প্রশ্ন করি না। কিন্তু ভাতের পাতিল, ভাত রান্নার শেষে একটা ভাত চাপ দিলেই যেমন টের পাওয়া যায় গোটা পাতিলের ভাতের দশা কি, ঠিক তেমনি আমার দেশে একটা গ্রামের চিত্র দেখলেই টের পাওয়া যায় গোটা দেশের অবস্থা কি। সব জায়গায় ন্যূনতম একটা কাজ যা না পড়লে তার ঈমান টিকে রাখা কঠিন। আজকে সে নামাজটাই জাতি পড়ে না, জিকির নামাজ পড়ে না। সমস্যা নেই, একটা লোক উঠবে না। আমার তো এগুলো পুরাতন মানুষ, তো গত বছর আসছি না, আমি গত বছর এসেছি, আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, জোরে বলি ইনশাআল্লাহ। এবছর মাহফিলের দাওয়াত এসেছে, আমি জাস্ট একটা আইডিয়া নিয়েছি, 12 থেকে 15,000 মাহফিলের দাওয়াত। আমি মাহফিল কয়টা করবো বলুন তো? যা শেষ করতে সময় লাগবে 60 থেকে 70 বছর, শুধু 1 বছরের দাওয়াত। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, মানুষ ভালোবাসে আমাকে না, কোরআনকে ভালোবাসে। আলেমদের জন্য এই জাতি জীবন দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, মাহফিল কমিটি আনু ভাই কই? এই আনু ভাই তার সদল বলে 12 জন আমার বাড়িতে হামলা করছে। হামলা করে কয় যে মাহফিল দিতেই হবে, ছিনতাই করে ডেট নিয়ে চলে আসছে। আমিও দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলে। আমি খুব খুশি হয়েছি। সাদা মাঠা মানুষ আপনারা, সম্মানিত ভাইয়েরা। তাহলে সবার গ্রামকে আমরা আদর্শ গ্রামকে বানাতে চাই, তাহলে ফজরের মুসল্লি কমাতে হবে না বাড়াতে হবে? দাওয়াত দেবে কে? ফেরেশতা। ফেরেশতা দাওয়াত দেবে, খালি মাতব্বর দাওয়াত দেবে। আপনি কি করবেন? হ্যাঁ, যার দাওয়াত আছে তার জান্নাত আছে। জোরে করে সুবহানাল্লাহ। দাওয়াত দিতে হবে। রাসূল আগে দাওয়াত দিয়েছেন বাড়িতে। কোথায় দাওয়াত দিয়েছেন? বাড়িতে। আম্মা জান খাদিজাকে আগে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলো। অনেক হাজি আছে, হজ করে আসছে, বউ বোরকা পরে না, বউ শাড়ি পরে মার্কেটে যায়, পেট দেখায়। এরকম হাজি আছে না নাই? খবর রাখে না। মাহফিল অনেক মা বোন এসেছেন, আমি শুনেছি। মা, আপনার ব্যাপারেও কথা আছে, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষদেরও দোষ আছে। নিজের বউ যদি সুন্দর হয়, সে সুন্দর বউ আবার পরপুরুষকে দেখাতেও সে খুব আনন্দ ফিল করে। আছেন এরকম কিছু পুরুষ, আছে না নাই? নিজের বউ, এটা কি পাবলিক না পার্সোনাল? পাবলিক না পার্সোনাল? বউটা নিজে দেখতে চায় না, সবাই কিনে দেখতে চায়। হুন্ডায় চড়ায়। কোথায় চড়ায়? হুন্ডায়। সে সাধারণ কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন। মানে প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। আছে না এরকম হুন্ডা কিছু? আছে না? মানে বান্দর লাগে। তো প্যাসেঞ্জার সিটে বউকে বসায়, ও থাকে কয়তলায়? দোতলায়, উপরতলায়। আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী, সে থাকে হলো নিচতলায়। তো উপরতলায় বউকে এই জন্য বসায় যেন জাতির দেখতে যেন কোনো সমস্যা না হয়। সবাই দেখো কাজীপুরবাসী, এটা আমার বউ, আছে কিনা? দেখায়া বিকাল বেলা এক টানে সিরাজগঞ্জ ক্লোজারে যায়। কোথায় যায়? ক্লোজারে গিয়ে লাল শাড়ি পরায়া ক্যামেরা বন্দি করে 16 Pro Max আইফোন দিয়ে ছবি একখান তুলে লিপস্টিক লাগায়া
ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন লেখে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। এরকম অসভ্য বেহায়া কিছু পুরুষ স্বামী আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো খেয়াল করতে হবে। জিকির থাকতে হবে কার? আল্লাহ। মুখ থেকে বের হবে হাসা কথা না মিছা কথা? সত্য কথা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি আমি বলেছি, কিন্তু বলেন তো, একজন বলেন তো কোন সূরা থেকে? সূরা আহজাব। সূরা আহজাবের দিকে একটু আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله أكبر ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করে, এক নাম্বার আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে যদি ভয় করো পৃথিবীর কোনো ভয় তোমাকে ভয় দেখাতে পারবে না, কারণ আল্লাহর ভয় তোমার মধ্যে যদি গেঁথে যায় পৃথিবীর কোনো ভয় তোমাকে টলাতে পারবে না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে কিন্তু আল্লাহর পথ সে বান্দা ছাড়বে না। এমন বান্দা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাত্রিবেলা ফাঁসি হবে, বিকেল বেলা কথা চলছে ছেলের সাথে। এই পাবনার মানুষ, এই সিরাজ বৃহত্তর পাবনার মানুষ, এটাও তো একসময় পাবনা ছিল। রাতের বেলা ফাঁসি দেওয়া হবে। বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আলেমে দ্বীন, বিশ্ব ইসলামী আন্দোলনের বড় একজন নেতা, তিনি রাতের বেলা ফাঁসির অর্ডার হয়ে গেছে। বিকেল বেলা জেল কোড অনুযায়ী আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসছে। এমন সময় তার ছেলেটাও আসছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, বাজার আমার তো রাত্রে ফাঁসি হবে, জানাজা পড়াবে কে? তুমি আমার জানাজা পড়াইয়া দিবা বাবা। কি ঠান্ডা মাথায় কথাগুলো বলছেন। এরপরে বলছেন, আমার যখন ফাঁসি হবে যেন লুঙ্গিটা না পরানো হয়, পায়জামা যেন থেকে যায়, এরকম করে তিনি ওসিয়ত করছেন সন্তানকে। এরপরে বলছেন, বাজান পাবনায় তো আমার লাশ চলে যাবে, তুমি যাবে সাথে, কিন্তু তোমার মা যেন না যায়, তোমার মার যেতে আসতে বড় কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, দাজ্জাল তাকে কি বলে, জল্লাদ তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। তাকে অর্ডার দিল, তাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাইলেন। জল্লাদকে কিছুই বলা লাগলো না, ধরাও লাগলো না, কেউ তো মরতে চায় না সহজে। আস্তে আস্তে শিয়াল্লাওয়ালা লোকটা মোটামুটি জোরে জোরে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন। জল্লাদ জবান বন্দি দিয়ে বলতেছে, জীবনে বহু ফাঁসির আসামিকে ফাঁসিয়ে দিয়েছি, এমন লোক কোনোদিন পায় নাই যে লোকটা ইচ্ছা করে মরার জন্য ফাঁসির মঞ্চের দিকে চলে যায়। এমনি এমনি তো যায় নাই, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন। কেমন করে শিক্ষা নিয়েছেন দেখেন। একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনায় গিয়ে হিজরত করেছেন। মদিনা থেকে তাকে ধরে আনা হলো। মক্কার কাফের মুশরিকরা তাকে গ্রেফতার করে ধরে এনে মক্কায় রেখে দিল জেলখানার মধ্যে। বলা হলো, খুবাইব তুমি আমাদের একই বংশের মানুষ, ইসলামটা ছেড়ে দাও, দ্বীনটা ছেড়ে দাও। খুবাইব বললেন, না না, হক ছেড়ে কখনো বাতিল গ্রহণ করা যায় না রে। প্রয়োজনে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। এক পর্যায়ে দেখা গেল কি, ওই খুবাইব নামে ওই সাহাবী খাবার বন্ধ করে দিল, সব পানীয় বন্ধ করে দিল। এই টানা 4 মাস এমন চলতে দেখলো তারা, কিন্তু খুবাইব মরে না, কারণ খুবাইবের রব আল্লাহ নিজে তার সামনে খাবার পৌঁছায় দেয়। এমন ক্ষমতা কার আছে? আসতে বলবেন না, কার আছে? একজন নারী
কি আমল করেছিলেন? দুনিয়াতে বসে বেহেশতের খাবার খেয়েছিলেন। একজন নারী এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার তার সামনে হাজির হয়েছিল। সেই নারীর নামটা কি বলুন তো? বলেন। মারিয়াম। আল্লাহু আকবার। খুব সুন্দর প্রশ্নের জবাব আপনারা দিচ্ছেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের খাবার দুনিয়াতে বসেই পেয়েছিলেন। কেন পেয়েছেন? কি জন্য পেয়েছেন? কারণ তার ভরসা ছিল আল্লাহর উপরে 100%। আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ আমাকে খাওয়াবেন। আমাদের আকীদা যদি, আমাদের তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, পরিপূর্ণ হতো, পাখির মতো রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিতেন। একটা সিংহ দিনে 60 কেজি হরিণের মাংস খায়। কয় কেজি? 60 কেজি, যার দাম 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা একটা সিংহের খাবার। একটা সিংহ দিনে এত খাবার তার প্রয়োজন হয়। তার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আসতে কয়। আপনি কয় লাখ টাকা খাবেন দিনে? আপনি কি খাবেন দিনে বলেন? কি খাবেন দিনে বলেন? বড় জোর 1 কেজি চাল খাবেন, আধা কেজি চাল খাবেন। তাও তো শহরের লোক খেতে পারে না। শহরের লোক তো 2-3 গ্রাম খায়। 1000 কোটি টাকার মালিক খেতে পারে না, ডাক্তার না করে দিছে। এতগুলো আঙ্গুর নিয়ে বসে খাইতে বসে, এতগুলো আঙ্গুর, একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই সহকারী কয় স্যার আর খাওয়া যাবে না। 1000 কোটি টাকার মালিক শুধু আঙ্গুরের দিকে ছায়া থাকে আর কয় পোড়া কপাল রে, খাইতে পারলাম না। কি ঠিক কি দেখো? কি হয়েছে? ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। রুটি খেতে পারে না, রুটি একটা খাইলে দুটো খেতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়, ইনসুলিন নিতে হয়। গ্রামের মানুষ কম খায় না বেশি খায়? বলেন, কম খায় না বেশি খায়? বেশি খায়। শুধু খায়, ওরে বাপরে বাপ। ডিশ নিয়ে বসে না, কি নিয়ে বসে? গাবলা নিয়ে বসে। 1 কেজি মেরে দেওয়ার পর আর কি লাগবে? আরো 1 কেজি হলে ভালো হয়। আছে না নাই বলেন? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ খাওয়ান কে? বলেন খাওয়ান কে? টাকা থাকলে যে খাওয়া যাবে এমনটা নয়। তো মানুষ কতটুকু খায়? কি প্রয়োজন ছিল? 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে নিজেরা 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া কি দরকার ছিল? লজ্জায় মাথা নিচু হয়ে যায় দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, নাম শুনছেন তো? ওরফে দরবেশ। ওরফে কি? দরবেশ। বাঁচার জন্য এত টাকার মালিক, বাঁচার জন্য কেউ নাই, নৌকায় চড়ছে, নৌকার ভিড়ে নাই, ঘাট পায় নাই। শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। 2 জন ছিল, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী কয় আমার একা ধরো কেন? আরেকজন আছে। কই? কই যে দরবেশ বসে আছে। কে দরবেশ মানে মুখে দাড়ি নাই তো, কে দাড়ি কাটছে, কে মাথার চুল তো সাদা ছিল, কে কালো বানাইছে। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন। যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে, যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায়, ঠিক কিনা? ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। স্লোগান দেন একজন। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সৎ নেতৃত্ব যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আল্লাহ কবুল করুন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রুরা কই? সাবধান আর কি করবেন? নাই তো। কই তারা? আমাদেরকে বলেছে আমরা রাজাকার, বলে নাই? অথচ আমার 71 আমার মায়ের বিয়েই হয় না, বলছে রাজাকার। এই ট্যাগ 53 বছর পরে এসে জনগণ তা খায় নাই, ঠিক কিনা? খাইছে জনগণ, খাইছে জনগণ, বোঝে।
যে এটা তোদের বুলি। রাজাকার ট্যাগ বলে বলে এতদিন চালাইছে, কিন্তু আর হলো না। যখন বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, শুধু একটা ওয়ার্ড, অহংকার। মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অহংকার করা যাবে না। অহংকার কার? আসতে বলবেন, অহংকার কার? সম্মানিত ভাইয়েরা, কথার তো থা নাই, বিভিন্ন দিকে চলে যায়, আবার লাইনে আসতে হবে। আমরা ভয় করব কাকে? আসতে বলবেন, ভয় করব কাকে? ভয়ের লক্ষণ কি? বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? নামাজি। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক দল আছে আমার দেশে, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজি নেই। আছে না? নাই? আছে না? জনসভা শুরু হয় দুপুরে, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নামাজ নাই। আছে কি না? যে দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের কর্মসূচিতে আল্লাহর হুকুম মানার কোন কন্ডিশন নাই, নামাজের মতো ইবাদতের কোনো কথা নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতার মুখে ইসলামের সুন্নাহ নাই, যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয় না, যারা গাঁজা খায়, মদ খায়, নারীবাজি করে, অসৎ, চোর, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আমরা সতর্ক থাকবো, এখন সজাগ থাকবো একদম। এখনো কিন্তু আমার দেশে কিছু চাঁদাবাজি চলছে, কিছু বদমাইশি চলছে। এগুলো রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রুখে দাঁড়াতে হবে, সতর্ক থাকতে হবে। তবে রুখে দাঁড়ানোর জন্য আগে নিজের পা শক্ত করতে হবে। নিজের পা শক্ত হবে হলো সুন্দর চরিত্র দিয়া, সুন্দর চরিত্র দিয়া। নাম্বার 1, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। এবং আল্লাহর সাথে নাম্বার 1 যে গুণটা থাকতে হবে সেটা হলো সত্যবাদিতা। বলেন তো কি? সত্যবাদিতা। কখনো মিথ্যা কথা বলা যাবে। আপনার দোয়া যখন কবুল হয় না, তখন ভাববেন যে আপনার জিহবায় সমস্যা আছে। কি কথা কি বোঝা গেল? যখন আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন ভাবতে হবে কিসের সমস্যা আছে? জিহবায়। যে জিহবাদ আমি চাচ্ছি বলছি, এই জিহবার ভিতরে আমার ক্যান্সার ধরেছে। ক্যান্সার কখন ধরে? যখন মুখ থেকে মিথ্যা কথা বের হয়। আমার দেশের ব্যবসায়ীরা কি মিথ্যা কথা বলে? আজ থেকে মিথ্যা কথা বলে? আজকে কোথায় যেন কি কিনলাম, কোথায়, ও হ্যাঁ, আমি উত্তরাতে, ঢাকার উত্তরাতে আমি একটা বাদাম কিনলাম। বাদামি আছে না? বাদামি কিনলাম। ওরাও একটু দাওয়াত দিলাম। তো বললাম, ভাই এটার দাম কত? বললো 130 টাকা একটা বাদাম। গ্রামে একটু কম হয়, গ্রামে 50-60 টাকায় মনে হয় পাওয়া যায়, তার কমেও পাওয়া যায়, 30 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, তো 130 টাকা। এটা চলে গেছে ঢাকায়। তো ঢাকায় যাওয়ার কারণে ভিজিট বেড়ে গেছে, খরচ আছে। 130 টাকা আমাকে বললো, হুজুর এটা দিলেই হবে, আমি আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত আমি। তো বললাম যে একটু কম দেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, সমস্যা নেই, আপনি বসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। তো আমি তাকে বললাম, ভাই আমি দেব কত? হুজুর আপনি যা পারেন দেন। তো বললাম যে আমি 100 টাকা দিই। হুজুর আমার কে নাই। কি বলেন তো, কি নাই? কে নাই? তা আমি তাকে বললাম, আপনি হাসা কইলেন না মিশা কইলেন? একটা মুস্কি হাসি মারছে। তো এই যে আমি ব্যবসা করছি, এই যে আমি কথাটা বলে ফেললাম, আমার জন্য এটাকে হালাল হলো না হারাম হলো? বলেন তো, হালাল হলো না হারাম হলো? মিথ্যার ধারে বসে যে যাবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে।
আল্লাহর ভয় যদি থাকে এবং সে যদি মিথ্যা কথা না বলে সে জান্নাত পাবে। যেরকম সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি আব্দুল আলামিন নই, এটার প্রমাণ হলো সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত। এটাকে যদি কেউ ফলো করে আল্লাহ বলছেন শুধু তাকে জান্নাত দেব না, তার যে ভুল আমলগুলো ছিল সংশোধন করে আমি তাকে সম্মানজনক জান্নাতে আমি আল্লাহ নিজে ঢুকায় দেব। তাহলে এক নম্বর গুণ কি বলা? সত্য কথা বলা। আমরা সত্য কথা জীবনও ছেড়ে দেব না, সবসময় বলবো কি? সত্য কথা। আমার বন্ধুগণ, একজন বড় পীর সাহেবের নাম শুনেছি আমরা সবাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জিলান শহরে, জিলান নগরে তার বাড়ি ছিল। ছোট্টবেলা আমার বাবার মুখে গল্পগুলো শুনেছি, ঘটনাগুলো শুনেছি। আব্দুল কাদের জিলানী যখন ছোট মানুষ, জ্ঞান আহরণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা শিক্ষার জন্য যাচ্ছ, চলে যাও, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। বাবা একটা কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জিহবায় মিথ্যা কথা বললে পরে এই জিহবায় আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া কবুল হয় না। মা শিখায় দিল ছেলেকে, মা শিখায় দিল ছেলেকে, শিখায় দিল। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, শেখার জন্য রওনা দিয়েছেন। রাতের বেলা, অন্ধকার রাত, ডাকাতের লোকজন ধরে ফেলেছে, সবার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। তিনি দেখতেছেন এবার আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ানো। ডাকাতরা বলছে, ছেলেটা তোমার কাছে কি আছে বলো। পকেটের সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো ইজিলি মুচকি হাসি মেরে সব বের করে দিয়ে বলছে, এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। এবার ডাকাতরা বলছে, কেউ তো সহজে মালামাল বের করতে চায় না, টাকা পয়সা বের করতে চায় না, তুমি যা বললাম তুমি সহজেই তুমি সব বের করে দিলে, কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বলেছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, সব জায়গায় সত্য কথা বলবা। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নেই নাই, সত্য কথা বলে সব সম্পদ আমি তোমার সামনে হাজির করে দিয়েছি। ডাকাত চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে চিন্তা করে, আরে কোন পথ বেছে নিলাম। এই শিশুটা আমাদেরকে বড় পথ দেখায় দিল, শিক্ষা দেখায় দিল। ডাকাতি ছেড়ে দিয়া ওই শিশুর চরিত্র দেখে তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় ফেললো। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফর করছেন। রাতের বেলা তিনি ঘুমাতেন না, তার দেশ একটা ছিল না। তিনি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন। এই বিশাল 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। এত বড় রাষ্ট্রপতি হওয়ার পরও চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। এক একজনের তবিয়ত এক রকম। সাইয়েদনা ওমর ফারুকের কাপড় চোপড়ের সাইজ বাইজ ছিল না, পিছনে জুব্বা ছিঁড়ে যেত, মাঝে মাঝে সেলাই দেওয়ার কথা ভুলে যেতেন। এরকম বেখিয়াল মানুষ ছিলেন তিনি। নিজের পোশাকের ব্যাপারে তিনি যত্নবান ছিলেন না। সবাই মিলে পরামর্শ দিল, এমনকি আমার নবীর 2 স্ত্রী পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করুন, কূটনীতিক না আপনার কাছে আসে, বিদেশে মেহমানরা আপনার কাছে আসে, একটু পোশাকটা উন্নত করা দরকার। ওমর ফারুক বলছেন, তোমরা আমাকে এমন নসিহত কেমন করে করছো নবীর স্ত্রী হওয়ার পরেও? আমাকে কেমন করে বলো। আমার নবীজি এমন একটা রাত চলে গেছে, যুদ্ধের সমস্ত কিছু খরচ করার পরে কিছুই নাই। আমার নবীজি রাত্রে ঘুমাবেন কোন চাদরে, চাদরটা নাই। নিজের জুব্বাটাকে চাদর বানায়া গোটা রাত তিনি সেইভাবেই কাটায় দিয়েছেন। বিছানা নরম করে দেওয়ার জন্য আয়েশা নবীজির তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে গেছে। ওরে আয়েশা, তোমরা যদি নবীর বউ হওয়ার পরে এমন একটা কথা বলো, আমি ওমর আমার পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, আমি ওমর আমার তাকওয়া দেখে কাফের মুশরিকরা ভয় পায়। জোরে বলি আল্লাহু আকবার। কোন রাত তিনি ঘুমান নাই। ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি আরো শুকায় গেছেন। রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে খলিফারা শুকায় যেতেন। আর আমার দেশের কোন ব্যক্তি ক্ষমতা পাইলে তার চেহারা কি হয়? হ্যাঁ, ফুলে ওঠে। চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত এই জায়গায়, পেট ছিল পেটের সাথে। চেয়ারম্যান হওয়ার পর তেল দেয় এই জায়গায়। আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। ঠিক কিনা?
দু একজন করে উঠে যাচ্ছেন। কি হলো? রোগ কি শুরু হলো নাকি আবার? এই যে মুরব্বী, মুরব্বী বলো তো সমস্যা এখন। বসেন, একটু বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধৈর্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি আরামে ঘুমাতে পারেন না, ঘুম হয় নাই তার। তিনি প্রতিবেশীকে দেখতে যেতেন, জনগণকে দেখতে যেতেন রাতের আধারে, লোকজন ছাড়া একা। কি লোকজন ছাড়া? কি একা যেতেন, কোনো ভয় করতেন না কাউকে, না কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমার দেশের কত ফোর্স লাগে, সামনে ফোর্স, পিছনে ফোর্স, মালাকুল মউত আটকাবি কেমনে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হন নাই, প্রথম খলিফাকে বলেন তো, বলেন না সবাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা। প্রত্যেক দিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের কাজ করার আগেই, ফজরের আগেই তিনি ওই মহিলার বাড়িতে ঢুকতেন। ঢুকে তার কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু গোছায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মনে মনে চিন্তা করলেন, এই বুড়ি মহিলার আমি খেদমত করতে যাব। খেদমত করতে গেছেন, দরজায় নক দিয়ে বলছেন আমি খেদমত করতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলছে, এই বাড়িতে কিছুক্ষণ আগে একজন লোক আমার খেদমত করে চলে গেছে। কে খেদমতের জন্য আসলো? উনি আড়ালে থাকলেন। পরের দিন ঠিক ওই সময় জুতা পায়ে না দিয়ে, যেন কেউ না টের পায়, খালি পায়ে হেঁটে এসে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তার কাপড় চোপড়গুলো, তার খাবার দাবার সবকিছু প্রস্তুত করে, ওই বুড়ি মহিলার ছেলে মেয়ে কেউ ছিল না, তার খেদমত করে তিনি চলে যেতে নিচ্ছেন। এমন সময় সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আপনি খেদমতের দায়িত্ব পালন করছেন, অন্তত এই কাজগুলো তো আমারে দাও দরকার, আমরাও তো করতে পারি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, কিয়ামতের দিন আমার পিঠের বোঝা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। চিন্তা করেন তাদের চেতনা কি ছিল, কি তারা খেয়াল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত এইরকম করে জনগণকে দেখতে যেতেন। এক রাতে, যে উদ্দেশ্য আমি কথাগুলো বলতে চাচ্ছি, এক রাতে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে মা মেয়ের গল্প, মা মেয়ের গল্প। মেয়ে বলছে, মা এই দুধগুলো কালকে বিক্রি করতে হবে। মা বলছে, দুধগুলো তো কম, এর মধ্যে কিছু পানি জমা দিয়ে পানি যোগ করে দুধ বিক্রি করলে একটু বেশি লাভ হবে। মেয়েটা বলছে, মা এটা আমি কখনো করতে পারবো না। এই উটের দুধ যা আছে এর মধ্যে আপনি যদি এক চুল পরিমাণ পানি ঢুকায় দেন, এটা হারাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়ের মা বলছে, মা এই পানি যে আমি ঢালবো, এই জায়গায় তো ওমর ফারুক নাই। কে নাই? ওমর ফারুক নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা তুমি ওমর ফারুকের ভয় করো কেন? এই পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তো তা দেখছেন, কখনো এই হারাম কাজ করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক কথাগুলো শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে ডাকলেন না, কাউকে কিছু বললেন না, সোজা বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, আমার স্ত্রী ছেলের বউটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কার বউ পাইছে? ছেলের বউ। মেয়ে কিন্তু দেখেই নাই। মেয়ে দেখছে? ছেলের বউ পাইছি আমি, ও আমার স্ত্রী। চিন্তা করুন, একজন রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান। তিনি বলছেন, আমি ছেলে বউ পাইছি, আমি খুব ভালো, খুব পরহেজগার, তাকওয়া দিয়ে ভরা। সেই মেয়েটাই আমার ছেলে বউ বানাতে চাই। চলে যাও। কে? দুধ বিক্রি করে। কি বিক্রি করে? দুধ বিক্রি করে। কিন্তু মা মেয়ের গল্প শুনে আমার কলেজে ভরে গেছে। মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে এটা হারাম হয়ে যাবে। ওই মেয়েটাই মুত্তাকি, ওই মেয়েটাই পরহেজগার মহিলা, ওই মেয়েটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল। তার অবশ্যই যে সন্তানটা এসেছে, ইতিহাসে জানা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম আল্লাহু আকবার। পেট ভালো হলে সন্তানও ভালো হয়। আমার বন্ধুগণ, তাহলে আমি যা কিছু করব সবকে দেখেন।
কি সরকার দেখবেন আল্লাহ দেখবেন? আল্লাহ দেখবেন। এই জন্য জাতিকে ভালো করার জন্য সরকারের ভয় দেখানো দরকার না, আল্লাহর ভয় দেখানো দরকার। আল্লাহর ভয় মানুষ ভালো হয়ে যাবে। মিথ্যা কথা ছেড়ে দেব, সত্য কখনো ছেড়ে দেব না, সত্য ছাড়া মিথ্যা কথা কখনো বলবো না। নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। কয়টা গুণের কথা বলেছি বলেন? বলেন কয়টা? এই তো কত সুন্দর মনে রাখছে। কেবল বললাম কয়টা? একটা বলেছি, নাম্বার 2 আসছে, আরো আছে 13টা। নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন বলেন, শুরু। অনেক কথা এখনো জমা হয়ে আছে, একটু কান লাগান। আমাকে মাহফিল কমিটি আগেই বলেছিলেন যে হুজুর একটু কালেকশন করলে ভালো হতো, আল্লাহর ঘর। তো বললাম যে আমি উঠেই যদি কই টাকা পয়সা কিছু দেন তাহলে তো কেমন বেকায় দেয়, এই জন্য আমি বলার সাহস পাই নাই। সব মেহমান, তাদেরকে এরকম করে প্রথমে উঠেই যদি শুরু করি, তো ভাবলাম যে না, একটু সময় নিয়ে একটু শেষের দিকে যে একটু কষ্টটা দেবে। তো এখন যদি কেউ ওঠেন তাহলে ভাববো আপনি আল্লাহর পথে দেওয়ার ভয় দৌড় মারতেছে। বসে আর কিছু সময় আমি কথা বলি, বিরক্ত করবো না, শেষের দিকে আস্তে আস্তে যাব। অল্প সময় দিয়ে হলো আমি এই পয়েন্টগুলো শেষ করব। এই 14টা 15টা গুণ নিয়ে বাড়ি ফিরবেন, পরিবারে বলবেন এই 15টা গুণ নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে অবস্থান করবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের বাপের বাড়ি কোথায়? আজ থেকে বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত করলে পরিমাণ থাকে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যারা আমানতদারিতা নাই তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আমানত রক্ষা করতে হবে। মেয়ের সম্পত্তি বাবা মেয়েকে দেয় না, এমন বাবা বুঝি কাজীপুরে নাই? আছে? আমার মায়েরা কি আমার আলোচনাগুলো শুনতেছে নাকি? এই দেশের মা বোনরা কিন্তু মাহরুম হয়ে যায়, বাবার সম্পত্তি ম্যাক্সিমাম ফ্যামিলিতে পায় না। আবার কৌশলে ভাইরা বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তিগুলো, দামি দামি জায়গাগুলো জীবনদশায় লিখে নেয়, বাপও লিখে দেয়। এমন জমি রেখে যায় যে জমিগুলোর কোনো দাম নাই, মূল্য নাই। এরকম করে ফাঁকিবাজি করা হয়। এই জামানতের খেয়ানতটা করা হলো। আপনি বাবা মেয়েকে অংশ না দিয়ে ছেলেকে রেখে দিয়ে চলে গেলেন, আপনি জাহান্নামের অংশ কিনে নিলেন, জাহান্নামে যেতে হবে। এই ওয়াজটা আমার না আল্লাহ। ওয়াজটা কার বলেন? আল্লাহর ওয়াজ। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, একটা মেয়ে সেই দিনই বাবার সম্পদ পাবে যেদিন বাপটা মারা গেছে। ওই দিনে ছেলেও পাবে, মেয়েও পাবে। বরং আল্লাহ তাআলা মেয়েদেরকে আগে দিতে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যারা আলেম উলামা আছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়েটাকে বুঝায় দাও, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পেয়ে যাবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। আল্লাহ তাআলা একটা সিলেকশন দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহু আকবার বলেন। কোনো কন্ডিশন করা যাবে না, কোন প্রকার এখানে চলচাতুরি করা যাবে না। মারা গেছে যেদিন, বড় সন্তানের দায়িত্ব হলো সবাইকে ডাক দেওয়া, ডেকে বলা, শোনো, তোমার জমির অংশের মালিক তুমি হয়ে গেছো, তোমার জমিতে আমি ধান লাগালে আমার এই ধান লাগানোটা হারাম হবে। কি কথা, ক্লিয়ার কথা বোঝা যায়? বোনকে বুঝায় দিতে হবে, ভাই ভাইয়েরটা বুঝায় নেবে। কিন্তু এমন কিছু ভাই আছে বোনকে ঠিকই শতক মিলায় দেয়, কিন্তু বোনের জমির শতক হলো 5000 টাকা আর ভাইয়ের শতক হলো 50,000 টাকা। আছে না নাই বলে? আচ্ছা, শতক মিলালো কিন্তু দাম মিলালো না, উল্টা পাল্টা করে ফেললে এটা হারাম সম্পন্ন। আবার কিছু কিছু ভাই আছে বোনদেরকে মাঝে মাঝে ডাক দিয়া শেরপুরের দই খাওয়ায়, বগুড়ার মিষ্টি খাওয়ায়,
সব মিষ্টি দইগুলো নিয়ে এসে বোনকে জন্মের মতো খাওয়ায় দিয়ে পাশে বসায় পাম্পট্টি দিয়ে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন আছে, এরকম আছে, ফাঁকিবাজ আছে নাকি? আছে না নাই? বলেন আছে না নাই? এই সমস্ত অংশ যদি আপনি উল্টা পাল্টা করেন, আপনার অংশ হবে জান্নাতের না জাহান্নামের? বলেন কিসের অংশ? জাহান্নাম আপনার জন্য জুটে যাবে। আমানতের খেয়ানত করা যাবে না। আবার এরকম কিছু ফ্যামিলি আছে, হয়তো ভাইটা মারা গেছে, ছোট্ট একটা ছেলে রেখে গেছে, চাচা আছে বেঁচে, এই যে এতিমটা থাকলো, এতিমের ব্যাপারে ইসলাম খুব সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে বহু জায়গায় কথা বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেই যাও না, এতিমের মালের কাছেই যাও না, সাবধান সতর্ক থাকো। যখন ওই এতিমটা যখন বড় হয়ে যাবে, তুমি দায়িত্বশীল, সব আমানত মনে করে তার হাতে তুলে দিবা। যদি উল্টা পাল্টা করো, আল্লাহ বলেছেন সেজন্য তার পেটের মধ্যে জাহান্নামের আগুন তুলবে। যেরকম নাউযুবিল্লাহ। ভাতিজার সম্পদ মেরে খাওয়া চাচা কাজীপুরে একটাও নাই, হ্যাঁ নাই? ভাতিজার সম্পদ মেরে খাওয়া, ভাতিজার এতিম ভাতিজার সম্পদ মেরে খাওয়া চাচা আছে না নাই? করে। এগুলো করলে তার জন্য জাহান্নাম। নাম্বার 3, ধৈর্যশীলতা। ধৈর্য। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন বলেন। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন। ধৈর্য আগে দরকার। যার ধৈর্য নাই, বউ টিকবে, বউ থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না? বলেন। গন্ডগোল লাগে, এখানে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? কিচ্ছু কয় না, দেখছেন? সব দায়িত্ব বউরে দিয়ে দেবে। বেশি বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বুদ্ধি বেশি কার? আস্তে কয়। আল্লাহ তাআলা জ্ঞান কাকে বেশি দিয়েছেন? জ্ঞান কেন বেশি দিয়েছেন? তার প্রমাণ হলো সাক্ষীর দরকার। পুরুষ লাগে একজন, নারী লাগবে কয়জন? দুইজন। এটা ইসলাম বলে দিয়েছে, তো বলে দিয়েছে। তাহলে নামাজে দাঁড়াবেন আপনি আপনার বউকে নিয়ে, নামাজ পড়াবে কে? বউ না স্বামী? তার নেতাকে? বলেন নেতাকে। ধৈর্য ধরবে কে বেশি? আসতে কন কেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কন, আমার স্বামীর ধৈর্য নাই। মুখে মুখে শুধু তালাক মারে, সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এরকম কিছু বদমাইশ আছে না নাই? কাঁচা কঞ্চি আছে না? কাঁচা কঞ্চি ছিলেন তো? যারা এই ধরনের চরিত্র, যাদের মুখ থেকে যারা তালাক শব্দটা বের করে, পিটানো দরকার পিছনে। বদমাইশ গুলো তালাক দিয়া সেই স্বামী আছে হলো দুবাই, ইতালি, বউ আছে গাজীপুর, বউ আছে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ করে রাগ উঠছে, রাগের ঠেলায় কয় সর, সংসার করতাম না তোর সংসার। 100 তালাক দিলাম। 100 তালাক দিছে? আল্লাহ কি 100 তালাক দিতে কইছে? একসাথে দিতে বলছে? আল্লাহ বলছে 3 টাইমে দাও, 3 মাসে দাও। ও দিছে এক সময়। কয়শো? বিয়ে আগে না ধৈর্য আগে? তালাক দিয়ে পরে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি হুজুর, ছেলে মেয়ে আছে হুজুর, কান্নাকাটি করতেছে, কি করা যায় হুজুর? কি কোনো ফাঁক ফোকর আছে কিছু? তো বললাম যে কি করছেন আপনি? কে তালাক তো মারছি, শাশুড়ি সহ তালাক দিছে। কেন শাশুড়ি কি হয়েছে হুজুর? ওটার জন্যই তো তালাক আগে, ওটা আগে মারছি। আচ্ছা শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়? তাহলে এমন অসংখ্য ফ্যামিলি আছে বাংলাদেশে যারা বউকে তালাক দেওয়ার পরও সেই বউ নিয়ে সংসার করতেছে। ওই সম্পর্ক হলো জেনার সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? জেনার সম্পর্ক। তাহলে এখানে ধৈর্যের অভাবে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য সবার আগে ধৈর্যের দরকার আছে না নাই? মেয়ে মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। আপনি সোজা করতে পারবেন না, ভেঙ্গে যাবে। রাসূল বলেছেন খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সোজা হাড়ে নয় বাঁকা হাড়ে বানানো হয়েছে।
আমার নবীজির শানে সূরা তাহরিম নাযিল হয়েছে, আপনি কেন লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক। সামান্য মধু নিয়া কথা শুরু হয়ে গেছে। রাসূল বলেন জীবনে আর মধু পান করব না। বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে। আমার নবীজি তার স্ত্রী ছিল, স্ত্রীদের সঙ্গে আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি লাগতেই পারে, কিছু দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না, মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। কোন একটা প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ম্যানেজ করে ফেলতে হবে। যেমন করে আমার নবীজির চারটা স্ত্রী একদিন নবীর সামনে এসে বসে পড়ে বলছেন, হুজুর আপনি বলুন তো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি কথা শুনেই মুস্কি মুস্কি হাসি মারলেন। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রী চারজন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে সকালবেলা জানিয়ে দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি একটা ব্রেন খাটালেন। এই সন্ধ্যাবেলায় করলেন কি, প্রত্যেক চারটা স্ত্রীর জন্য তিনি 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্যাকেট করে 2টা করে খেজুর নিয়ে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আই লাভ ইউ বলা জায়েজ নাই? আছে, বলা জায়েজ আছে না নাই? পরের বউ রে, পরের বউ না নিজের বউ? নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি আহিব্বুক বললেন, ও আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, ও লাল টুকটুকে, ও সুন্দরী আমার বউ। মেয়েদেরকে যত সুন্দরী বলবেন, বউকে যত সুন্দরী বলবেন, লাল টুকটুকে বলবেন, গুণবাচক শব্দ প্রয়োগ করবেন, যত রাগ গোসা আল্লাহ পাক সব কিছু মিটাইয়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বউকে মহব্বত করতে হয় কেমনে তাও শিখিয়ে দিয়েছেন। কিছু পুরুষ আছে হাসেও না কান্দেও না, তাদের বউরা মনে মনে করে এটা মরবে খুববে। রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, মহব্বত করেছেন। আমার নবীজি এবার বলছেন, তোমরা চলে যাও। সবার কাছে 2টা করে খেজুর দিচ্ছেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুর যে দিলাম কাউকে বলা যাবে না, কিন্তু কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। 4 স্ত্রীর ঘরে 2টো করে 8টা খেজুর দিয়ে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাই মিলে এসে বুক উঁচু করে মনে মনে ভাবতেছে, হুজুর তো আমাকেই বেশি ভালোবাসেন, কিন্তু কাউকে বলা যাবে না। এবার রাসূলের সামনে যখন বলতেছে, হুজুর আপনি এবার বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, আমি যাকে লুকায়া 2টা খেজুর গত রাত্রে দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা যেরকম সুবহানাল্লাহ, কি কন্ট্রোল, কি ম্যানেজ। এরকম করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? এটা হচ্ছে 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ বলেন? 3 নম্বর গুণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন নাম্বার 4, ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। বাচ্চা কাচ্চা বছর 6 আগের কথা, জেলখানায় যখন ঢুকলাম একজন মুরব্বীকে পাইছি, আর একজন মুরব্বীকে পেলাম। মোষ লাল টকটকা, দাড়িও লাল টকটকা, বয়স্ক মানুষ, দেখতে সুন্দর দেখা গেল। বললাম, চাচা আপনি এই বুড়ো বয়সে জেলখানায় কেন? বাবা আমার বিরুদ্ধে মামলা দিছে, কিন্তু এত বড় অপরাধ করলো, বেহেশতের গাছের বিরুদ্ধে মামলা দিল। বেহেশতের গাছ আবার কি? গাঁজা। গাঁজা কিসের গাছ? বেহেশতের গাছ। যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা নামাজ পড়ে না, যাদের মোষ বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেলাম না, এরকম আছে কিনা বলেন? এদেরকে কখনো আল্লাহওয়ালা মনে করা যাবে না। হয়তো অনেকে মনে করেন কথা কয় না, দুনিয়ার কথা মনে থাকে না, এই লোকটাই বুঝে আল্লাহর ওলি। আল্লাহর কসম করে বলি, একজন অসামাজিক, ব্যক্তিত্বহীন, দুর্গন্ধ, পচা, নেশাখোর কখনো আল্লাহওয়ালা হতে হলে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। আমার নবী ছিলেন পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যেতেন, গোটা রাস্তা সুগন্ধ আতরে ভরপুর হয়ে যেত। আমার নবীজি কোন শিশুর মাথায় হাত বুলাতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত।
নবীজি এত পরিমাণ তেল দিতেন, তেল দিলে ব্রেন সতেজ থাকে, তেলগুলো চুয়ে চুয়ে পড়তো। আমার নবীজি পাগড়ি পরেছেন, আমার নবীজি টিপটপ পোশাক পরেছেন, আমার নবীজির প্রত্যেকটা কদম ছিল আকর্ষণীয়, হাঁটতেন, হাসতেন, তিনি সবকিছুতেই স্ট্যান্ডার্ড ছিলেন। যেখানেই যেতেন সেখানে ফিট হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় ফিটনেস ছিল তার ভিতরে। অতএব আমার নবীর আদর্শ যার মধ্যে খুঁজে পাবো সেটাই হবে আমার আদর্শ। জোরে বলি ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? বাচ্চা হয় না চাইবো কার কাছে? ছেলে হয় না চাইবো কার কাছে? মেয়ে হয় না চাইবো কার কাছে? আমাকে দেবেন কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। নাম্বার 5, ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ। যা করব কার জন্য? আসতে বলে না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ব্যাপারে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। ইখলাসের ব্যাপারে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার ইখলাসটা তুমি ঠিক রাখো, দিনটাকে তুমি একনিষ্ঠভাবে গ্রহণ করো। নাম্বার 6 হলো আদালত। নাম্বার 6 হলো ন্যায় বিচার। আমার নবীজির আদালতে ন্যায় বিচার ছিল, সঠিক বিচার ছিল। কোন ব্যক্তি দেখে রাসূল কখনো বিচার করেন নাই। নবীজি ডাকাতের বিচারও করেছেন, আবার নবীজি চুরির বিচারও করেছেন। এক ডাকাত এক রাখালকে মেরে ফেলে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল, রাসূল তাকে পাকড়াও করতে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলছেন, তার হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। রাখালকে যেমন করে মেরেছো কি তেমন করে মারো। কারো অর্ডার? নবীর অর্ডার। কারো অর্ডার বলেন? আমার নবী যে অর্ডার দিচ্ছেন, তার হাত কাটো, পা কাটো। ওই রাখালকে যেমন করে সে মেরে ফেলে উট অপহরণ করে নিয়ে যাচ্ছিল, ওই রাখালের মতোই তাকে মেরে ফেলে দাও। শেষ পর্যন্ত ডাকাত পানির জন্য ছটফট করতে করতে জিহ্বা দিয়ে চাটতেছে মরুর বালু, মরুভূমির বালু চাটতেছিল আর পানি পানি বলে চিৎকার করতেছিল। সাহাবাদের মধ্যে দয়া হলো, সবাই গিয়ে বলছে, হুজুর ওই ডাকাতটা যেমন করে পানি চাচ্ছে মনে হচ্ছে আমরা পানিটা দেই। রাসূল বলছেন, না না, খবরদার, তোমরা এক চুল পরিমাণ পানি দিবে না, এক ফোঁটাও পানি দিবে না। কারণ এই ডাকাতটা আমার ওই রাখালকে মারার সময় সে দয়া করে নাই। মরুভূমির বালু চাটতে চাটতে সেখানে মরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী শুধু দয়ার সাগর ছিলেন অশনি, কিন্তু আমার নবী যে বিচারের ক্ষেত্রে কি ছিলেন? কঠোর। সঠিক বিচার তিনি করেছেন। একজন মহিলা চুরি করেছে, ধনী সম্ভ্রান্ত উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। রাসূল বলেন, কোনো কথা নাই, ধরে আনো, প্রকাশ্যে দিবালোকে অসংখ্য লোকের সামনে তার হাত কেটে ফেলো। হাত কাটতে হবে। শেষ পর্যন্ত উচ্চ বংশীয় লোকের হন, উচ্চ বংশের মানুষ হওয়ার কারণে সবাই এসে ওমর ফারুকের কাছে ধারণা দিয়ে বলছে, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, তুমি যদি একটু বলো আমাদের পক্ষে কথা, রাসূল তা মেনে নিতে পারেন, শাস্তি একটু লঘু করা যায় কিনা, অন্য কোনো দণ্ড দেওয়া যায় কিনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবীজি শুনে বলছেন, ওরে আমার ওমর, তোমার সেই দারাজ কণ্ঠ গেল কোথায়? তুমি আমাকে আজকে একজন চোরের পক্ষে সুপারিশ করতে এসেছো, আমার কাছে এমন সুপারিশ নিয়ে এসেছো। আজকে যদি সম্ভ্রান্ত পরিবারের ওই মেয়ে ফাতিমা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে, আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজে সবাইকে সামনে রেখে আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি? আইন সবার জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়েছেন সেই সময়। ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়, এখন গাড়ি কিনতে যায়। সে সময় কি কিনতো? ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক দামি জিনিস, ঘোড়ার দাম কিন্তু অনেক। এই এলাকায় একসময় ঘোড়ার দৌড় হতো, এখনো হয় না? হ্যাঁ, আমার বাড়ি তো যদিও থাকি ঢাকায়, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে খুব দূরে না, শেরপুরি আমার বাড়ি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে যে বলতেছে, ঘোড়াটা দাও। ঘোড়া দেখলেন, চেক করলেন,
টাকা দিছেন ঘোড়া নিয়ে, ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যেতে না যদি 4 পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমরে ফারুক খেপে গিয়ে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, দুর্বল ঘোড়া দিছো কেন, অকেজ ঘোড়া দিছো কেন, ঘোড়া নেবো না, নাও ব্যাক নাও। ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, অসম্ভব, আপনি আমার কাছ থেকে দেখে শুনে বুঝে আমাকে টাকা দিয়ে ঘোড়া নিয়ে নিছেন, আপনার মালিকের যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত দেব। বলেন তো গন্ডগোল শেষ না গন্ডগোল শুরু? তাও গন্ডগোল করতেছে ঘোড়া বিক্রেতা কার সাথে? বলেন তো কার সাথে? একটা চোখের ইশারা মারলে ওর সবজি খতম হবে। চিন্তা করেন, বিচার কি স্বাধীন ভাবে, সেই সময় আইন বিচার কি স্বাধীন ছিল? ওমরে ফারুক বললেন, তাহলে এখন কি করা যায়? ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, কি করবো, আপনার ঘোড়া আপনি নিয়ে যান, আমি টাকা ফেরত দিতে পারবো না। কেন? এটা আমি মানবো না। চলো তাহলে আদালতে যাই। হ্যাঁ চলেন আদালতে যাই। আদালতের শরণাপন্ন হলো, বাদী হলো হচ্ছে ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা। মামলা যে আদালতে করা হয়েছে সে আদালতের মানে রুমের ভিতরে ঢোকা মাত্রই বিচারপতির সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? খলিফা ওমর ফারুক বলছে, আল্লাহর কসম, আমি ওমর দেখে তুমি বিচার করবে না, আমি এই মামলার একজন আসামি করেছে আমাকে, আমি ওমর আমার চেহারা দেখে বিচার করব, সঠিক যে বিচার হবে সেটাই করব। বসে গেছে, বিচার শুরু। সবার মুখ থেকে কথাগুলো শুনলেন। শোনার পর যিনি বিচারক তার নাম হচ্ছে কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই কাজী করলেন কি? বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার খলিফা, ঘোড়াওয়ালার খলিফা, অর্ধ জাহানের শাসক আপনি, কিন্তু আমি যতটুকু শুনলাম, জবান বন্ধে নিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু কোরআন এবং সুন্নাহকে রেখে আমি যতটুকু সিদ্ধান্ত দিচ্ছি, এই ঘোড়াটা আপনি কখনো ঘোড়া বিক্রেতাকে আপনি ব্যাগ দিতে পারবেন না, কারণ কেনা বেচা সম্পূর্ণ হয়ে গেছে, চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর সেই ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, কারণ আপনি আমার এই জায়গায় এখন সুস্থ হয়ে কথা বলছেন, আপনি চত্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। তাই যদি না হয় এই ঘোড়াটা আপনি ওই ঘোড়া বিক্রেতাকে কখনো দিতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মেরে বাড়ির দিকে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, সংসদের পার্লামেন্ট বসেছে, সব পার্লামেন্টের সদস্যরা বসেছেন। ওমর ফারুক বলেন, তোমরা কি জানো আমি একজন ভালো বিচারপতি পেয়েছি, অমুক জায়গায় সে বসে, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানানো হোক, প্রধান বিচারপতি বানানো হোক, কারণ সে সাহস করে আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিরুদ্ধে রায় দিলে প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে বিরুদ্ধে রায় দিলে কি হয়? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। আদালত কেবল 6টা হলো। কি কথা বলবো? বলবো? আগ্রহ আছে আপনাদের? বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 8 হলো দয়া করব। আপনি দয়া করবেন, ইরহাম তুরহাম, দয়া করবেন দয়া পাবেন, কঠোর হবেন আল্লাহ কঠোর হবেন। আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নম্র হতে হবে, ক্ষিপ্র হওয়া যাবে না, বিনয়ী হতে হবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 10 হলো কৃতজ্ঞ হতে হবে। বাপ মামার জন্য যা করেছেন তাদের অবদান আছে না নাই বলেন? কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমাকে বানিয়েছেন কে, তার কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। যার যে কাজ সেই কাজের শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা। ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ভীরু হয় না সাহসী হয়? সম্মানিত ভাইয়েরা, আমার তো শতভাগ বিশ্বাস যে সমস্ত যুবকরা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে দেশকে নতুন করে সাজিয়েছে, নতুন পরিবেশ তৈরি করেছে, এরা সবগুলো আল্লাহর পছন্দের বান্দা। আসতে কবে না, জোরে কোন ঠিক কিনা? এরা আল্লাহর পছন্দের বান্দা, অবশ্যই আল্লাহর পছন্দের বান্দা তারা। চিন্তা করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ বলে, স্যার একটা করে গুলি করি,
একটাই পড়ে আর বাকিগুলো দৌড় মারে না, তারা আমাদেরকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলে। ওই দিলের মধ্যে থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? এই বিজয়টা দিয়েছেন মূলত কে? বিজয় হবে ভয় দিয়া না সাহস দিয়া? ইমানদার ভয়ে থাকবে না সাহসে থাকবে? সাহসে। মরবো কয়বার? ভেজা বিড়াল না সিংহের মতো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 12, নেক কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। নাম্বার 13, বিশ্বাসযোগ্যতা সিকাহ আমরা অর্জন করব। নাম্বার 14, নিষ্ঠাবান হব। নাম্বার 15 হলো সহনশীল হব। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন না, আমি একটু আপনাদের কাছে আরজ করি। হয়তো 50 থেকে 60 জন 70 জন ভাই উঠে গেছেন, এখনো অনেক ভাই আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বসুন একটু। মাহফিল কমিটির ভাইয়েরা অনেকক্ষণ আগে ব্যাগ নিয়ে বসেছিল, তারা আমাকে সাহস পাচ্ছিল না যে কেমন করে বলি। তো আপনারা যারা আছেন, যারা চলে গেছে, তাদেরও হক আদায় করতে হবে। যেহেতু আপনি এখনো বসে আছেন, আমরা বসে আছি, কি ইবাদত করলাম, এখন চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা যে যা পারি আল্লাহর পথে দান করব। এই দান আমার অ্যাকাউন্টে না অন্যের অ্যাকাউন্টে থাকবে? আমার অ্যাকাউন্টে থাকবে।